মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শর্মিলাস ডেইলি লাইফ। সকাল হয়ে গেছে, বুবু বেরিয়ে গেল, এই জন্য নিচে এসেছিলাম। এটা গ্রাউন্ড ফ্লোর, এই তো বুবু বেরিয়ে গেল। দোকানে গেছিলাম ডিম আনতে, নেই, চলে এলাম। এখন যাচ্ছি ওপরে, একটু গিয়ে ফুলমার ঘরে আড্ডা মারি, তারপরে কাজ শুরু করব। চা খেয়ে এই দেখুন ফুলমার ঘরে এতক্ষণ গিয়ে বসে আড্ডা মারছিলাম, গল্প টল্প করে। তারপরে জিয়া বললো চলো দোকানে, চলো দোকানে গেলাম। এই যে জিয়ার জন্য 4টে পেন নিলাম, ওর অ্যাসাইনমেন্ট স্টার্ট করবে। এক পোটলা চিপস নানান রকম, আর এই যে এক ট্রে ডিম, এটা নিয়ে এলাম। মোটামুটি কাজ শেষ, এইবার যুদ্ধক্ষেত্রে নামে এনে সব এই ব্যাগটাতে আমি স্টোর রাখি। এটা আমার চিপসের ব্যাগ। এই যে ডিম স্টোর হয়ে গেল। এবার ডিমটাকে তুলে আমি রেখে দেবো এই ক্যাবিনেটে। এটা আমার ডিমের স্টোরেজ। এক ট্রে ডিম এই চলে গেল আমার ডিমের স্টোরেজ। এবার এটাকে গিট মেরে রেখে দিই ওই ঘরে, তারপরে খাবার বানাই, ব্রেকফাস্ট দেখি কী বানাতে পারি। সব দিকে করতে করতে রান্নাঘর সাফ করে রান্নাটা ভাবলাম বসিয়েই দিই। ডাল সেদ্ধ করে মুসুর ডালের ফোড়ন দিয়ে দিলাম। আজ আমি ননস্টিকের কড়াইতে করছি, কাঠের হাতা দিয়ে। হাতা না, সরি, এটা খুন্তি। আমার কাছে অনেকগুলো কাঠের হাতা, অনেকগুলো কাঠের খুন্তি আছে, তবে এটা দিয়ে আমার সুবিধা হয়। হয়ে গেল আমার ডাল, নামিয়ে নেব এখন। থেকে সমস্ত সবজি বার করলাম, দেখি কিছু কিছু শুকিয়ে যাচ্ছে, ওগুলো সব ফেলে দেবো, দেখে শুনে করবো। ওইদিকে মুসুর ডালটা করে ফেলেছি, পাতলা করে গরমে মুসুর ডাল। ভাত আছে, আজকে করতে হবে না। নিচে গেছিলাম, এই যে মোরলা মাছ কিনে এলাম। ফ্রিজে রয়েছে চিংড়ি মাছ, আজকে আর চিংড়ি খাওয়ার ইচ্ছে নেই। দেখি, জিয়ার ম্যাগি খাওয়া হয়ে গেছে, ম্যাগি দিয়ে ডিম সিদ্ধ। এই যে এই মাছ নিয়ে এসেছি, মোরলা মাছগুলো সুন্দর, মনে হচ্ছে পেটে ডিম হয়েছে না? দেখুন দারুণ মোরলা মাছগুলো চকচক চকচক করছে। আজকে একটু চচ্চড়ি করবো এটা দিয়ে। ঝটপট করে মাছ কেটে করে নিয়ে যাই। এখনও আমার কিছু খাওয়া হয়নি, কিন্তু দেখি কতক্ষণে কি করি। আমি একটু ঝটপট করে কর্নফ্লেক্স গুলিয়ে খেয়ে নিই। মাছগুলো 15 থেকে 20 মিনিট লাগলো। এই ছোট্ট কেজিটির সাহায্যে কেটে নিলাম। কেটে পেট ঠেট পরিষ্কার করে ধুয়ে নুন দিয়ে 2-3 বার ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে রাখলাম। তারপর চচ্চড়ি করব। নিজের জন্য একটু কর্নফ্লেক্স গুলিয়ে নিই। এটা আমি ছোট পাউচ প্যাকেট, 1 প্যাকেট দুধ দিলাম। এই যে গরম জল ঢেলে দিলাম, সামান্য একটু চিনি নিয়েছি। এই যে কর্নফ্লেক্স ডাব্বা ভরে রেখেছি, এটা দিয়ে আমার সকালের ব্রেকফাস্ট। জিয়াকে সকালবেলায় ম্যাগি মাখো মাখো করে করে দিয়েছি মশলা দিয়ে, আর সাথে একটা ডিম সিদ্ধ। জিয়ার খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে, বাট আমারটাই সব সময় আমি একটু লেট করি। আবার এক এক সময় জিয়ার সাথে বসে একসাথেই ব্রেকফাস্টটা করি। আজকে এ কাজ ও কাজ, এই সকাল থেকে 4 বার তো নিচেই নামলাম, এই করে এতবার হলো। এইবার দিয়ে দেবো কর্নফ্লেক্স। আমার এইভাবে কর্নফ্লেক্স খেতে ভীষণ পছন্দ। সেটা কিন্তু অনেকে বেশ একটু মানে এরকম ক্রাঞ্চি থাকবে ওরকম ভালোবাসে, বাট আমি ভালোবাসি না। আমি এটা টোটালটা দুধে ডুবে যাবে, একটু কাদো কাদো হবে, সেই অবস্থায় আমি ভীষণ ভালোবাসি। কালকে জিয়া বৃষ্টিতে বারান্দায় ভিজে জামা কাপড় ভিজিয়েছে, তাই ওটা কোনো মতনে সার্ফ দিয়ে একটু ধুয়ে দিলাম। ধুয়ে জিয়াকে বললাম ছাদে মেলে দিয়ে আয়। জিয়া বলছে এখন আর যাবো না, ও অ্যাসাইনমেন্ট করতে বসেছে, তাই বারান্দা দিয়ে একটু ঘর দিয়ে মেলে দিলাম। এইবার আমি আমার এটা নিয়ে বসি, খেয়ে নিই একটু, তারপরে সবজি টবজি কেটে কুটে রান্না বান্না করি। কিছুটা এগিয়ে রেখেছি, এর ফাঁকে চলে যাব বিছানা তুলতে। বলুন এখনও বিছানাটা তোলা হয়নি।
আমি যেদিন ঘুম থেকে না উঠে বিছানা না তুলি সেই দিনই আমার হয়ে যায় লেট। এটা আমার এগুলোর স্টোরেজ, এই যে। আর তারপরেও যেগুলো আটেনি বিস্কিটের সেকশন আবার এখানে। কোথায় রাখবো বলুন, ঘরে এত জিনিসপত্র হলে যা হয়, দরকারও পড়ে। হয়ে গেছে আমার মাছ ভাজা, এটাতে বসেছে আলুর দম বানাবো দেওয়ার জন্য, সেটার জন্য আলু সেদ্ধ। আর এদিকে মাছ ভাজাগুলো হতে থাক, ততক্ষণ আমি সবজিগুলো কেটে নিয়েছি, দেখাচ্ছি। এখানে আছে রসুন, এই নিয়েছি পেঁয়াজ চচ্চড়ির জন্য, আলু বেগুন কেটে নিয়েছি। আর এটা হচ্ছে সেই যেন বলে আলুর দম যে হবে সেটা। পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা টঙ্কা এগুলো অ্যাড করে মশলাগুলো এখন বেটে নেব। এগুলো সব ভাজা হয়ে গেল। মাছটা দারুণ ছিল, দারুণ। এই যে এখন বেগুনগুলোকে মোটামুটি হালকা একটু ভেজে নেব, ভেজে তুলে নেব। বেগুন যদি আগে থেকে একবারে চচ্চড়িতে দিয়ে দিই সব বলে একেবারে কেমন কাঁদো কাঁদো হয়ে যায়। তাই বেগুনগুলোকে সুন্দর করে একটু ভেজে তুলে নেব। নুন দিইনি, জাস্ট হলুদ দিয়েই ভাজলাম। ভেজে এগুলোকে তুলে নেব, তারপরে ভেজে নেব আলু আর পেঁয়াজ। আর মশলার জন্য এখানে করেছি লঙ্কা রসুন বাটা। চচ্চড়িটা এরকম হলো। জাস্ট মাছগুলো ছাড়লাম, ভালো মতো নেড়ে চেড়ে সামান্য একটু জল দিয়ে দেবো, খুব বেশি জল দেবো না। বেশ সুন্দর শুকনো শুকনো মাখো মাখো একটা চচ্চড়ি দেবো। পেঁয়াজ আলুটা ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। এবার এই মিক্সির বাটিটা দিয়ে সব মিক্সি দেবো। হ্যাঁ, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। মাছগুলোতে একটু মশলাগুলো ঢুকুক সুন্দরভাবে। এই অবস্থায় সামান্য একটু ঢেকে দেব, একটু ধনেপাতা কেটে দেবো। চইটা এরকম শুকনো শুকনো করে রেডি। ভাজা বেগুনগুলোকে এখন দিয়ে দেবো, ধনেপাতা দিয়ে দিলাম। এখন দিয়ে নেড়ে চেড়ে চচ্চড়িটা নামিয়ে নেব, কমপ্লিট। চচ্চড়িটা কেমন হয়েছে আমাকে দেখে জানাবেন। দেখতে কেমন হয়েছে, খেয়ে তো আমি বলতে পারবো কেমন হয়েছে। তবে খুব বেশি তো ঝাল দিতে পারিনি। বেশি করে পেঁয়াজটা দিয়েছি, অল্প একটু পেঁয়াজ বাটা লঙ্কা বাটা রসুন বাটা দিয়েছি বেশি করে। আর এইদিকে কুচি পেঁয়াজ বেশি করে। বুবু এইভাবে পছন্দ করে, তো এইভাবেই একটু ছোটো মাছের চচ্চড়ি করে দেবেন। এবার নামিয়ে ফেলি। আইটেম বসে গেছে আলুর দম। এই যে এটা হবে, এটাতে পেঁয়াজ বাটা রসুন আদা আর দুটো পাকা লঙ্কা বাটা আর নুন হলুদ আর জিরে গুঁড়ো আর হচ্ছে গোটা গরম মশলা দিয়েছি। দিয়ে এখন এই পর্যায়ে দিয়ে দেবো এই যে হলুদ লবণ দিয়ে সেদ্ধ করা আলুগুলো। এটাকে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। ভালো মতো কষিয়ে মশলাটা অলমোস্ট কষানো হয়ে গেছে, এখন আলুটা দিয়ে কষাবো। এটা যদি আলুটা আগে ভেজে নিতাম তাহলে আলুগুলো জানেন একটু শক্ত শক্ত হয়ে যায়। তাই এটার মধ্যে যে তেল আছে এটা দিয়ে আলুগুলো বেশ কষিয়ে নিলেই মোটামুটি ভাজা ভাজাও হয়ে যাবে। তাহলে আলুগুলো সফটেন থাকে, বেশ নরম থাকে। জল দেবো যখন, জল দিয়ে খানিকটা ঢেকে সেদ্ধ করে দেবো, ব্যাস। দিয়া আজকে বললো এরকম আলুর দম খাবে ডাল দিয়ে। ছোটো মাছ ও খেতে চায় না, তাও যদি খায় আমি জানি না। আমাদের জন্য ডাল চচ্চড়ি আর দিয়ার জন্য ডাল আর এটা। আর খাওয়ার সময় ও একটা নিজেই পোচ করে নেবে। যে এখন অনেক টুকটাক রান্নাবাড়ি জানে, পোচ অমলেট এগুলোও করে নিতে পারে। অমলেটটা বিশেষ ভালো পারে না, পোচটা ভালো লাগে। পোচ ডিমের ভুজিয়া স্প্যাগেটি ম্যাগি নানান রকম কিছু রুটি পরোটা এগুলো খুব সুন্দর পারে। আমার কাছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেই, এমনি লঙ্কার গুঁড়ো আছে, বাট ওটা দিয়ে ঝাল হয়ে যাবে, এই জন্য আর দিলাম না। এটাকে এইরকমই রাখবো।
ভালো মতো কষিয়ে নিয়ে কষিয়ে জল ছেড়ে দেবো। কালারটাও খুব সুন্দর হয়েছে। ওদিকে দিয়া টিভি দেখছে আর অ্যাসাইনমেন্ট করছে। আমার এটা হয়ে গেলে রান্না শেষ হবে, গ্যাসটা মুছে দেবো। এই পর্যায়ে আমি দিয়ে দেবো গরম জল। পেঁয়াজ বাটাটা একটু বেশি দিলে, আমি এটাতে কিন্তু টমেটো ইউজ করিনি, ঘরে টমেটো ছিলও না, আর তার জন্য ইউজও করতে পারিনি। না হলে হয়তো একটা দিতাম, না হলেও এটা চলবে। এটাতে বেশি করে পেঁয়াজ বাটা, অল্প কয়েক কোয়া রসুন, আদা সবই আছে, একটা মিষ্টি ফ্লেভার আছে। আর যদিও আমি নামানোর আগে দিয়ে একটু মিষ্টি দেবো, চিনি দেবো, এটা চাইলে আপনারা দিতেও পারেন, না দিতে পারেন। এইভাবে আলুর দমটা করবেন, দারুণ লাগে খেতে। এইবার আমি এটাকে ঢেকে দেবো, তাহলে মাখো মাখোটা পারফেক্ট হবে। এই যে ঢেকে দিই, কমিয়ে দিলাম, এইভাবে হবে। সামান্য একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। আলুর দমটা এইভাবে হলো, নেমে গেছে আমার আলুর দম। এইবার গ্যাস ট্যাস মুছে সব সেরে আমি ও বাবা কী দিয়ে ঢাকতে যাচ্ছিলাম বলুন। যাই হোক, এটা একটা ঢেকে দিয়ে আমি এখন বেরিয়ে যাচ্ছি। গ্যাস ট্যাস সব মোছা হয়ে গেছে, সব সেরে এখন যাবো আমি স্নানে। চলুন। এই দেখুন কি সুন্দর জবা ফুটেছে। এই একটা রেড টকটকে, এটা একটা ঝুমকো টাইপ জবা, এই যে বেগুনি কণ্ঠ, নীলকণ্ঠ, আর এই জবা, আর সাথে স্টার জ্যাসমিন। চলুন পুজোটা দিয়ে নিই। আমার লাঞ্চ বেশি করে ডাল দিয়ে, তারপর পেঁয়াজ, লঙ্কা, লেবু, আর সাথে বেশি করে মাছ চচ্চড়ি। আর এটাতে আছে এক বাটি আমের চাটনি। ওইদিকে ডাব্বায় পাঁপড় ভাজা, এখন আর লাগবে না। জিয়া আলুর দম দিয়ে খাবে, ডালও নেবে না, ও অমলেট বানাচ্ছে। অমলেট না, পোচ, রাইট মা? পোচ বানাচ্ছে, দুটো পোচ দিয়ে ও খাবে। চলুন ঝটপট করে লাঞ্চটা সেরে নিই। চচ্চড়িটা কিন্তু হেভি হয়েছে যতই বলি। সাথে এর সাথে মুসুর ডাল পাতলা করে, আর এই লেবু লঙ্কা পেঁয়াজ মাস্ট। কে কে এই কম্বিনেশনে খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। লাঞ্চ সেরে দেখুন বাইরের চেহারাটা, কি কটকটে রৌদ্র, গরম, কে বলবে। কালকে এত ঝড় বৃষ্টি গেল, ক্যাটক্যাট করছে রোদ্রে। উফ, অসম্ভব গরম, অসম্ভব গরম। যাই, আর ভাল লাগছে না, অতিষ্ঠ লাগছে গরমে। পাহাড়ও দেখা যাচ্ছে না, ওই দিকটা সাদা হয়ে আছে। এখন গিয়ে একটু রেস্ট করি, একটু ঘুমিয়ে পড়বো, গিয়ে কিছুক্ষণ মোবাইল দেখবো। তারপর এখন বাজে পাক্কা 3টে বাজে। খাওয়া দাওয়া শেষ, গরমে আর বসে থাকতে পারলাম না, তাই বেডরুমে যাই এখন। গুড ইভিনিং ফ্রেন্ড, চা খাওয়া হয়ে গেছে, ওই যে কাপ রেখে দিয়েছি। আজকের দিনটা, কালকে এত বৃষ্টিপাত হওয়ার পরও প্রচণ্ড গরম, আজকে কিছুতেই গরম কমছে না, তাই আর ঘর থেকে বেরোতে ইচ্ছে করছে না। দুদিন ধরেই ভাবছি গাছগুলো এনেছি, গাছগুলো লাগাবো, ছাদে যাব। সন্ধ্যের সময়টা ফাঁকা হই, সেই সময়টা বেশ ওয়েদারটা ঠিক থাকে তাও, কিন্তু সন্ধ্যের সময় গাছ কি করে লাগাবো? মানে দিনের বেলায় যতটা আলোতে সুন্দর করে গাছ লাগানো যায় সেটা বেস্ট হয়। সন্ধ্যেবেলায় ওই সব মাটি ঘাটতে ইচ্ছে করে বলুন। আর দিনের বেলায় এইদিকে রান্নাবান্না, ঘরের নানান কাজ, তারপর সাথে চরম রৌদ্র, এই সব কিছুর কম্বল নিয়ে দিনের বেলায় গাছ লাগানো যায় না। কমসে কম একটু বৃষ্টিটা কমলে ঠিক আছে। আর কালকে যা চরম বৃষ্টি হলো, গাছে আজকে জল দেওয়ারও প্রয়োজন নেই। আজকে ছাদেও যাইনি সারাদিনে, এই কারণে গাছ কেমন আছে আর দেখিনি। গাছগুলোতে পিছনে একদিন একটা সময় দিয়ে লাগতে হবে, অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব। সেই দিন হালকা পাতলা রান্না করে নেব, শর্টকাট কিছু এক তরকারি করে, তারপর গাছের পিছনে। কারণ গাছের পিছনে গেলে অনেকটাই সময় দিতে হয়। কিছু কিছু গাছ এই সময়টাই সময় কাটিং করে
বসানো, সেটা পরে হবে না, পুরোপুরি বৃষ্টিপাত শুরু হয়ে গেলে আর হবে না, এই সময়টাই করতে হবে। তো সেটাই যে করব সময় করে উঠতে পারছি না, দেখি কবে সময় হয় আমার ওই গাছগুলির পেছনে লাগায়। আজকে সন্ধেবেলায় চা করতে যাওয়ার আগে শুয়ে শুয়ে জাস্ট মোবাইল দেখে যাচ্ছি, জিয়ার তখন স্যার এসছে, পড়তে বসেছে। ওই সময় হঠাৎ করে ফিল হলো যে ভূমিকম্প, হালকা জাস্ট ফর কয়েক সেকেন্ড কাঁপলো। সাথে সাথে পোস্ট দিয়ে দিলাম ফেসবুকে, দেখি হ্যাঁ কয়েকজনের কমেন্ট চলে আসলো, অনেকেই টের পাইনি, কারণ খুবই হালকা ছিল। আমি যেহেতু টোটালি শয্যাশায়ী, যার জন্য একদম শরীরটা হালকাতে ছাড়া, যার জন্য আমি ফিল করতে পারলাম। দাঁড়িয়ে বা বসে থাকলে হয়তো বুঝতে পারতাম না, কয়েক সেকেন্ডেরই ছিল মাত্র। আপনাদের মধ্যে কে কে ফিল করেছেন সেটা আমাকে অবশ্যই জানাবেন। তখন কটা বাজে? তখন 6:30 6:45 এরকম সময়টা, ওই সময়টাই হয়েছিল। যাই হোক, আজকে ওয়েদার খুবই গরম আছে বাইরে, তবে সন্ধ্যের পরে একটু কাম ডাউন হয়েছে। দিনের বেলায় তো মনে হচ্ছে বসে থেকে থেকে ঘেমে যাচ্ছি, রান্না করতে গিয়ে মনে হচ্ছে চারিদিক দিয়ে চুইয়ে ঘাম পড়ে যাচ্ছে, মানে কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছে না, এতটাই গরম। কোনো মতন খেয়ে দিয়ে আর 10 মিনিটও বসে থাকতে পারলাম না, সাথে সাথেই ঘরে চলে আসলাম, এসি অন করে। যাই হোক, কিছুক্ষণ থেকে 4টে নাগাদ একটু ঘুমালাম, 6টা 6:30 উঠে গেছি। 6টায় জেগে গেছি, কারণ জিয়ার স্যার, তারপরে যেই বান্ধবী পড়তে আসে বাড়িতে, ও আর সেই ওর ক্লাসমেট পড়ে, কাছেই বাড়ি, তো সেও চলে আসছে 6টায়। জিয়া উঠে দরজা খুললো, তো ওই কারণেই ঘুমটা ভেঙে যায়। তখন ওই জেগে থেকে একটু মোবাইল টোবাইল দেখি, তারপর 6:30 নাগাদ উঠে যাই, একটু সন্ধ্যে টন্ধে দিই, চা করি। আজকেও চুপচাপ বসে আছি, ভাবলাম একবার ছাদ দিয়ে হেঁটে আসি। ইচ্ছে করে না সন্ধ্যের পরে, ভালো লাগে না, কিন্তু হাঁটাটা খুব জরুরি সন্ধ্যে কিন্তু। মাঝে মাঝে যেদিন মন হয় ঠিক হেঁটে আসি ছাদে, এই সময় ছাদের ওয়েদারটা ভালো থাকে, চারিদিকে লাইট জ্বালিয়ে ভালো লাগে। তো একদিন সন্ধ্যেবেলা ছাদে গিয়ে দেখাবো ছাদের ভিউটা। বারান্দা থেকে আমার পাহাড়ের লাইটটা খুব সুন্দর দেখা যায়। আগে তো ছাদ থেকে পরিষ্কার দেখা যেত, এখন এই বিল্ডিং হয়ে যাওয়াতে দেখা যায় না, ঢাকা পড়ে গেছে, মানে কিছু কিছু দেখা যায়, বাকিটা দেখা যায় না। আগে যেমন একদম ক্লিয়ার ভিশন ছিল, এখন সেটা আমার বারান্দার থেকে এক চিলতেই দেখা যায়, পাহাড়ে লাইট জ্বলছে, ওগুলো সব কিছু দেখতে পারি আমি। যাই হোক, ওটা দেখেই মনকে শান্তি করি, কী করবো আর। আগে আমি ড্রয়িং রুমের সোফাতে বসেই সকালে চা খাচ্ছি আর কার্শিয়াংয়ের পাহাড় আর টাওয়ারটা দেখতে পেতাম, রান্না করছি কার্শিয়াংয়ে ওয়েদার কেমন হচ্ছে সেটা দেখতে পাচ্ছি। এই যে জিয়া পড়ে উঠে শুরু হয়ে গেল খিদার বায়না, এই যে এখন বলে রুটি বানাবে, যা বাবা হেভি এনার্জি তোর। এখন যাচ্ছে বানাতে রুটি। ভগবান, হ্যাঁ নিজের জন্যই বানাচ্ছি বাবা, যে গেল বানাতে, কি এনার্জি দেখেছেন। পড়াশুনোর থেকে বেশি ওই খাবার বানানোতে ইন্টারেস্টটা প্রচণ্ড বেশি। আমি সিরিয়াসলি ওর এই বয়সে আমি কোনো দিনও এরকম করছিলাম না। আমি তো রান্নাঘরে যেতেও ইনফ্যাক্ট ভয় পেতাম, যে কী করব, কোনটা ধরবো, কোনটা চিনি না, ধরতে গেলে আবার ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, মা তো চরম চেঁচামেচি করবে। কোনো দিনও এই বয়সে আমি রান্নাঘরে ঢুকিনি সিরিয়াসলি। আমি রান্নাঘরে এন্ট্রি নিয়েছি কলেজ, আই থিঙ্ক কলেজ পাশ করার পর। কলেজ পাশ করার পর রান্নাঘরে বাবা অল্প ডেকে ডেকে এন্ট্রি করালো। এই সবজি আমি খুব ছোটো থেকে কাটতে জানতাম, সবজি কাটার এনার্জি আমার ছোটো থেকেই ছিল, কারণ টাটকা টাটকা তাজা সবজি বাবার সাথে বাজার করে নিয়ে আসতাম, আর নিয়ে সেই সবজি কাটতে বসতে যেতাম। বটি দিয়ে সবজি কিন্তু আমি এখনও কাটি, চাকু দিয়ে পারি না তা না, চাকু দিয়েও কাটি, কিন্তু কিছু যেমন লাউ ডোগা, কুমড়ো ডোগা, সজনে ডাটার খোসা ছাড়ানো, ওগুলো কিন্তু আমি বটি দিয়েই সুন্দর করি, বসে বসে আরাম করে। কাঁঠাল কোটা, এগুলো আমি চাকু দিয়ে পারবো না, এগুলো আমার বটি দিয়েই সুন্দর, মানে একদম কি বলবো, মানে পারফেক্ট ওয়েতে, ওটাতে আপনি ডিফেক্ট খুঁজে পাবেন না। এইসব বাকি টুকটাক যেগুলো হচ্ছে মোটামুটি আমি দাঁড়িয়ে বটি না নিলে চাকু দিয়ে কেটে ফেলতে পারবো, কিন্তু ওইভাবে আমার বটি মোস্ট অ্যান্ড মাস্ট। তো ছোটো থেকে সবজি কাটাটা জানতাম, বাট রান্নাঘরের আর ঠাকুর ঘরের কোনো কাজ আমি জানতাম না। এটা আমি অনেক বড় হই, ঠাকুর ঘরের কাজ ইনফ্যাক্ট আমি বিয়ের পরে শিখেছি, আর তার আগে আমি কোনোদিনও ঠাকুর ঘরেও এন্ট্রি নিইনি। আর রান্নাঘরের কাজ আমি কলেজ পাশ করার পর বাবা ডেকে ডেকে এই কর ওই কর, এটা করে দে, এই নিয়ে কড়াই ধরানো, এই এটাতে সামান্য তেল দিয়ে দে অল্প, হ্যাঁ এতটা। এই যেমন সকালের বেসিক তরকারি হতো আমাদের, রুটি তরকারি রেগুলার হতো, লঙ্কা চেরা তরকারি, তখন কোনো মশলা ইউজ হতো না, সেটা বাবা বলে বলে এই কালো জিরে ফোড়ন দে, এটা তুই সাদা জিরেও দিতে পারিস, এটাতে কোনো নেসেসারি না যে এই তরকারিতে এই মশলা যাবে। সকালে যেহেতু মশলা ছাড়া খাওয়ার হতো,
কালো জিরে, কখনো পাঁচফোড়ন, কখনো সাদা জিরে। বাবার কাছে জিজ্ঞেস করতাম এটা দেওয়া যায়, বাবা বলতো হ্যাঁ সকালের তরকারিতে তুমি যেটা খুশি দিতে পারো। এই হয়তো একটা টমেটো কেটে দিল, কালো জিরে ফোড়ন দিয়ে, লঙ্কা চেরা দিয়ে সিম্পল একটা তরকারি। বলতে বলতে আমার বাবা ফোন করেছে। দেখুন আমার মেয়ের খিদে পেয়েছে, দেখুন আমার মেয়ে কি সুন্দর রুটি ভেজে নিয়ে এলো। ও পুরোপুরি গোল বানাতে পারেনি, তাই স্কোয়ার শেপে বানিয়েছে আর ওপর দিয়ে ঘি মেখে নিয়ে এসছে। আর আলুর দম আমি দুপুরে আজকে রান্না করেছিলাম, সেটার সাথে খাবো। দেখুন আমার মেয়ে কত কিছু শিখে গেছে, দারুণ করেছে। মাম্মা খাও, এই না দেখো গরম আছে, খাও। দেখেছো, আমার কোনো ঝামেলা নেই, আমার মেয়ে অনেক রান্নাবান্না শিখে গেছে, ইমার্জেন্সিতে করে খাওয়াতে পারবে, চাপ নেই। দিদা তো শুনে খুব খুশি, দিদার সাথেই এতক্ষণ ফোনে কথা হচ্ছে। দিদা বলে বুনু বানাতে শিখে গেছে। হ্যাঁ না, হ্যাঁ বলে বাহ তাহলে তো খুব ভালো, খাও। আবার পাপার জন্যও বানিয়ে রেখেছে। এখানে দেখুন বাইরে এখন ঝড় শুরু হলো, বৃষ্টিটা নেই বাট ঝোড়ো হাওয়া শুরু হলো। মা ফোন করে বলল মাদের ওখানে বৃষ্টি শুরু হয়েছে, বুবু ফোন করে বলল নকশালবাড়িতেও প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। বাট এখানে দেখুন এক ফোঁটা বৃষ্টি নেই। যে স্ট্রিট লাইটটা দেখাচ্ছি এখানেই বোঝা যায়, রাস্তা শুকনো, কোনো বৃষ্টি নেই। বাট ঝোড়ো হাওয়াটা কিন্তু খুব সুন্দর শুরু হলো, বেশ জোরে হাওয়া। এই দিয়েই হয়তো মেঘটা কেটে নেবে, এখন বৃষ্টি না দিলেও পরে দেবে। বেশ ও না, ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে, এর সাথে সাথে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল। আমি ফিল করতে পারছি গায়ে ছিটে আসছে বৃষ্টির। হ্যাঁ, তার মানে এখন এখানেও জোরে বৃষ্টি শুরু হবে। আজকে গাছে জল দিইনি, কারণ হচ্ছে কালকে যা বৃষ্টির জল পেয়েছে যথেষ্ট। জবা গাছে কুড়ি এসছে, এই একটা দেখাচ্ছি, এই যে আরও কুড়ি এসছে জবা গাছে, এই যে এই সময় জবারই সিজন, এই যে প্রচুর জবা ফুটবে। আজকে এটা তো দেখালামই, একটা ফুটেছে কি সুন্দর, তার আগে এই ডালটাতে ফুটেছিল, এই যে এইটাতে। বৃষ্টি শুরু আমাদের এখানে, এই যে নয়নতারা লাল, সাদা, গোলাপি, দুধে আলতা, এই যে পিচ কালার। এটা গাছের পেছনে আমার লাগাটা এখন খুবই প্রয়োজনীয়, সময় দিতে হবে, এইটাই সময়। ইভেন এই যে প্ল্যান্টগুলো, এগুলোকেও আমি শিফট করব ভেবেছি। শিফট করে বোন বলেছে এগুলাতে সব নয়নতারা বুনে দিতে, কালারিংগুলো খুব সুন্দরভাবে ঝুলে ঝুলে থাকবে। একদম ভালো বুদ্ধি দিয়েছে, আমি অনেক দিন আগে ভেবেছিলাম, তা সময় করে একদিন তৈরি করতে হবে। এই যে প্ল্যান্টটা দেখতে পাচ্ছেন, এটা আমি এনেছিলাম কয়েক বছর আগে পাহাড় থেকে, একটা দেয়াল থেকে, দেয়ালের মধ্যে হয়েছিল। তারপর সেটা এনে কোনো মতন মাটিতে বুনে দিয়েছি। এটা একটা সিস্টেমেটিক ওয়েতে হয়, যে মাটিতে হবে সে বছর এটা ডিপ বেগুনি কালারের ফুল ফোটে। আমার এইটা তখন এই হ্যাঙ্গিংয়ে বুনে দিয়েছিলাম। যেই সময় হবে মানে গরমের দিনটা শুকিয়ে একেবারে কাঠ হয়ে যাবে, তবে শুকনো পাতাগুলো আলগা করে মাথা থেকে ছিঁড়ে দিতে হবে। এমন না গোড়াটাকে টেনে তুলতে হবে, তা নয়। আপনি যদি গোড়াটা না তোলেন, ওটা যদি গোড়াটা মাটিতেই রয়ে গেল, গাছটা শুকিয়ে আপনি ভাববেন মরে গেছে, ডগাটা কেটে দিলেন শুকনো পাতাগুলো। ঠিক সিজন টাইমে আপনাকে মনে করাতে হবে না, এই দেখতেই পাচ্ছেন তরতাজা হয়ে ওই যে বেঁচে গেছে। ও 1টা থেকে 10টা গাছ হয়ে যাবে, এক্স্যাক্টলি তাই হয়েছে। আর ফুলও ভীষণ সুন্দর, আমি আপনাদের পরে শেয়ার করবো। এটার ফুলটা যখন ফুটবে খুব শীঘ্রই ওটার মধ্যে ফুল ফুটবে, পুরো বর্ষা ফুল দেয়। তাই শিফটিং করতে গেলে আমাকে ওটাও একটা রেডি রাখতে হবে, অন্য টবে হ্যাঙ্গিংয়ে করতে হবে। আর আমার এই গাছটা আমার ছোটো কাকার দেওয়া, একটা ছোট্ট গাছ দিয়েছিল, দুটো ছোট ছোট ডালসহ, এইটুকুনি ডালসহ প্লাস্টিকের মধ্যে বোনা, সেটা থেকে আজ এই দুটো তৈরি করেছি। এটা থেকে আমি আরও 10-12টা তৈরি করতে পারবো। তা জায়গা কোথায়, জায়গা নেই। কারোর যদি কখনো লাগে আমাকে বলবেন, আমি ডেফিনেটলি তৈরি করে দেওয়ার চেষ্টা করব সময় থাকলে। যেহেতু আমার কাছে জায়গা নেই, তাই এগুলোর কাটিং করে গ্রোও করছি না, না হয়তো ইজিলি এটা থেকে আমি 15-20টা বানাতে পারবো। এই যে এই ডগাটা কেটে দিয়ে বুনে দিলেই হয়ে যাবে,
খুব কঠিন নয়, চেষ্টা করলে পারা যায়। চলুন, আমাদের এখানে বৃষ্টিটা শুরু। এই দেখুন, আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেল, হাওয়ার সাথে বৃষ্টি। রাস্তাঘাট ভিজে যাচ্ছে, খুব বেশি জোরে নামেনি, তবে হচ্ছে। এই যে শুরু হলো জোরে এখন, তবে বৃষ্টির দরকার, প্রচণ্ড গরম। আর 10-15 মিনিটের মধ্যেই বুবু রওনা হয়ে যাবে। দেখি বাড়ি ঢুকতে ঢুকতে কতক্ষণ হয়। এই যে রাতের ডিনারের জন্য পাঁপড় ভাজা ভেজে রেখে দিলাম বেশি করে, সেটা হবে এই ডাব্বাতে স্টোর, এয়ারটাইট ডাব্বা, ভেজে করে রেখে দিয়েছি। একদিন আমার পাঁপড় ভাজার টেকনিকটা দেখাবো আমি কিভাবে ভাজি, বুবু থেকে শিখেছি। এদিকে বসে গেছে বেগুন ভাজা লম্বা লম্বা করে, ভাত নেমে গেছে গরম গরম, আর ডাল চচ্চড়ি আলুর দম তো দুপুরের রয়েছে, ব্যাস। আর জিয়া রুটি ভেজে রেখে দিয়েছে পাপার জন্য, একটা রুটি খাবে আর সাথে ভাত। চলুন আজ এই পর্যন্তই। বুবু চলে এসছে, এখন ওকে খেতে দেবো আগে চা, তারপর রাতের ডিনারের তো তৈয়ারি আপনাদের দেখালামই কী কী করছি রাতে। বাইরে আমাদের এখানে কিন্তু বৃষ্টি নেই, অথচ বুবু কিন্তু স্নান করে এসছে, রেনকোট পরে গেছে, রেনকোটটাও সাথেই থাকে সব সময়। যাই হোক, ফটাফট বেগুনটা নামাতে হবে। আজ এই পর্যন্তই, কাল দেখা হবে নতুন ভিডিও, নতুন ব্লগ নিয়ে। টিল দেন সবাই ভালো থাকবেন। গুড নাইট।